বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশ কিংবা প্রবাসে সকল শ্রোতা ও সকল সহযোদ্ধা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে আমার প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সৌদি আরবের সদস্য সচিব জনাব মুসা কলিমুল্লাহ লিটন সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভাই সরকার, অগণিত শ্রোতা ভাইকে মজিবীয় সালাম। 26শে মাস মহান বিজয়ের মাস শেষ হয়ে গেল, সেটা আমরা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো একটাই, তৃণমূল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, মোটর শ্রমিক লীগ, সবাইকে আমার স্বাধীনতার মহাকাব্য, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি। এবং আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করি, আমাদের প্রধানমন্ত্রী মাদার অফ ইউম্যানিটি শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, উনি দেশের জন্য কি করছেন, কি করেন নাই, এবং কি বিশ্বের দরবারে, বিশ্বর 270টি দেশের মধ্যে আমাদেরকে অন্তত 260টি দেশে আমাদেরকে চিনার কারণ হলো যোগ্য নেতৃত্বে বাংলাদেশের জিডিপির এমন এক জায়গায় নিয়ে গেছিল কিছু কুচক্রি মহল, কিছু সাত্তান্বেষী মহল, কিছু পাকিস্তানের কিতাবদা পাকিস্তানের অসৎ উদ্দেশ্যকারী দেশটাকে, এই বাংলাদেশটাকে 5শে আগস্ট মানি, 24 সালের 5শে আগস্ট যে কাজটা করেছে সুদের হেড অফ ডিপার্টমেন্ট ইউনুস গঙ্গের কারণে, এই আমার যে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছিল। এখনও তারা সংসদে বসে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন যেসব ধরনের আচরণ করে তা বলে বুঝাতে পারবো না। একজন মানুষ দেশকে কিভাবে পরিচালনা করতে হয় সে জানে। ভালো একজন রাজনীতিবিদ না হলে, জনগণের দোরগোলা যেতে না পারলে তাকে রাজনীতির বলা হয় না। কিছু সাত্তান্বেষী মহল, কিছু ক্ষমতা পিপাসু মহল ক্ষমতার লোভে দেখতেছে টাকা, ক্ষমতা গেলে নাকি টাকার পাহাড় তো তোমরা 18 মাসে যাই করছো, ইউনুস তো দেশকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। এখন হেরা নাকি সংসদের বিরোধী দল হয়ে গেছেন। এরা বাংলাদেশটাকে আরও ধ্বংস করতে করতে বলে দেশটাকে আরও ধ্বংস করার পিছনে পায়তারা করতেছে। দেখেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি যেভাবে বঙ্গবন্ধুকে মেরেছিলেন, যদি জেনারেল জিয়া রহমান সাহেব যদি বঙ্গবন্ধুর হত্যার বিচার করতো, জেনারেল জিয়া রহমান সাহেবকে মারার ওই সাহসটা পাইত না। একমাত্র বঙ্গবন্ধুকে মারি এই বাংলাদেশটাকে
পাকিস্তানের আইএস জঙ্গি গোষ্ঠীর দ্বারা পরিচালিত করার চেষ্টা ছিল। যাক, আমাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপরিকল্পনার কারণে, সুনেতৃত্বর কারণে আমরা বাংলাদেশকে সবাই চিনেন, জানেন, বোঝেন। তবে একটি কথাই বলবো, আওয়ামী লীগের এখন এই সময় এই কথা বলাটা ঠিক না, তারপর বলতে বাধ্য হচ্ছি। নব্য আওয়ামী লীগের পিছু সারণ, তৃণমূল ত্যাগী কর্মীদেরকে স্মরণ করুন, তৃণমূল কর্মীকে অপমূল্যায়ন করিয়েন না, মূল্যায়ন করতে শিখুন। আর অনেক নেতা অনেক জায়গায় চলে গেছেন, এখন মার খাচ্ছে কারা? কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক ড্রাইভার ভাইয়েরা, সিএনজি চালক ড্রাইভার ভাইয়েরা, তৃণমূল কর্মী যারা এখন মার খাচ্ছে, তাদের ফ্যামিলি জেল খাটছে। কেন এখন তেল নাই? আমাদের দেশে তো অকটেন আর পেট্রোল তো আছে, শুধু ডিজেলটা না বাইর থেকে আনতে হয়। এখন আর বলবা না দিল্লি না ঢাকা, ও বাতিজার ভূতেরা, দিল্লি না ঢাকা এখন আর বলবা না। লজ্জা হওয়া উচিত। পার্শ্ববর্তী দেশ, সে হোক ইন্ডিয়া, সে হোক চীন, সে হোক মায়ের যে কোনো দেশ হোক, আমার পার্শ্ববর্তী বর্ডার আছে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমরা যে কিছু নিয়েছি, তাদের সাথে শত্রুতামি করে কোনো দেশ বর্ডার সাথে যে পার্শ্ববর্তী দেশ যারা থাকে তাদেরকে শত্রুতামি করি, কখনো বাংলাদেশ যে কোনো দেশ হোক এগিয়ে যেতে পারবে না। তাদের সাথে বন্ধুত্বপর আচরণ রাখতে হবে, তাদেরকে পররাষ্ট্রনীতিকে অটল রাখতে হবে। এর নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ কীভাবে দেশ চালাতো, কীভাবে দেশ পরিচালনা করত, কীভাবে গরিবের আর্তনা তাহানা হাহাকার চিৎকার বুঝবে। একটি বাড়ি একটি খামাল যে প্রকল্পটি নিয়েছিলেন, এই যে এই বাড়িগুলো কী দোষ করছে? 5ই আগস্টের পরে, 24 সালে 5 আগস্টের পরে অনেকগুলো বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছেন। এই বাড়িগুলো কী দোষ করছিল ভাই? প্রবাসীরা কী দোষ করছিল? অনেক প্রবাসীর বাড়িঘর ভেঙে দিয়েছেন। এগুলো ভালো না। এই হানাহানি কাটাকাটি রাজনীতি ছেড়ে দিয়ে ভালো রাজনীতি করেন, শুদ্ধ রাজনীতি করেন। আর আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আমাদের নেত্রী যেভাবে বলে, নেত্রীর কথাগুলো ফলো করেন। দেখেন, আমাদের এই জনাব মুসাকুল মিলে রিটার্ন বা আরেকজন আছে আমার সহযোদ্ধা ভাই মিজান ভাই, এরা 5ই আগস্টের পর থেকে না হইলেও মিনিমাম 40 লক্ষ টাকার মতন আওয়ামী লীগের প্রত্যেকটা নির্যাতিত নিপীড়িত লোকদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন। তা আপনারা কেন মন্ত্রিত্ব ছিলেন, এমপি ছিলেন, আপনারা কেন পারেন নাই? এটা লজ্জা হওয়া উচিত। তবে যাক, অনেক কথা বলছি, বলতে দেখলে সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার দেশকে আল্লাহ ভালো রাখুক, দেশের জনগণকে আল্লাহ ভালো রাখুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ, দীর্ঘায় হোক বাংলাদেশ আওয়ামী লীগের, দীর্ঘায় হোক আমাদের সফল প্রধানমন্ত্রী মাদার ইউনিটের, ওনাকে আল্লাহ হায়াতে তাইবা দান করুক। ওয়া আখির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।